নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এখন লেবু গাছে ফুল আসার সময়। তো মৌসুম্বি লেবু গাছে, যে কোনো মৌসুম্বি লেবু গাছে এখন ফুল আসবে। আর কমলা লেবু গাছে আর একটু বাদে ফুল আসবে। এই ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসে লেবু গাছগুলোতে ফুল আসার সিজন। তাই আমরা সবাই উদগ্রীব হয়ে আছি, ফুল কবে আসবে, ফুলের দেখা কবে পাওয়া যাবে। অনেকেরই ফুল চলে এসছে, আবার অনেকেরই গাছে কিন্তু ফুল নেই, এখনো পর্যন্ত ফুল আসেনি। তাই আজকের আমার ভিডিও এই নিয়েই, যাদের ফুল চলে এসছে তাদের পরিচর্যা তো একরকম হবে, আর যাদের এখনো ফুল আসেনি তাদের বলবো যেই রকম জলের টান রাখা হচ্ছিল সেইভাবেই জলের টান রেখে যাও। এই যে এখানে লেবু গাছগুলোতে দেখতে পাচ্ছ যে পাতাগুলো কিছু কিছু ঝরতে আরম্ভ করে দিয়েছে, অনেকটাই ঝরে গেছে, কিছু রয়ে গেছে, সেগুলোও ঝরতে আরম্ভ করেছে। পাতাগুলো মধ্যে কোনো প্রাণ নেই, একদম শুকনো শুকনো হয়ে দেখো পাতাগুলো কিভাবে নুয়ে পড়েছে। তো এইভাবে তো আমরা এখন গাছে জলের টান রাখছি, এইভাবেই করে যেতে হবে যতক্ষণ না ফুল আসছে। তবে হ্যাঁ, মাটির দিকে খেয়াল রেখে, কারো কারো গাছ মাটিতে আছে, কারো টবে আছে, তো টবের গাছের মাটি কিন্তু একটু খেয়াল রেখে মাটি 2 দিন 3 দিন 4 দিন যার যেই পরিমাণ মাটি আছে সেইভাবেই কিন্তু জল দিতে হবে। যদি ছোট টব হয়ে থাকে তাহলে তো কম মাটি হবে, কম মাটিতে তো তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, সেখানে কিন্তু ঘন ঘন জল দিতে হবে, একটু একটু করে বারে বারে জল দিতে হবে। এইখানে যখন একটা গ্রো ব্যাগের মধ্যে, একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে, এখানে আমি যেমন 2 দিন পর পর জল দিচ্ছি। জলটা মাটি অনুযায়ী দেখতে হবে, ওভার ওয়াটারিং করা যাবে না, অল্প করে জল দেব যাতে মাটিটা কিছুটা ভিজে যায়। গাছটা বেঁচে থাকার জন্য তার একটু জলের প্রয়োজন, সেই জলটুকুই দেব, এর বেশি কিন্তু নয়। 2 দিন পর পর আমি জল দিচ্ছি, এটা প্রত্যেকের মাটি অনুযায়ী হবে। যদি আরো বড় কোনো জায়গা হয়, যেমন এই গ্রো ব্যাগগুলো অনেক বড়, তো অনেক মাটি ধরে, তো সেখানে বেশি মাটি শুকোতেও টাইম না লাগবে, তো এখানে 3 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে, এটা কিন্তু মাটি দেখে। তো এইভাবে কিন্তু এখন আমরা শুধু জলের দিকটা দেখে যাব, আর কিচ্ছু কিন্তু দেব না। এখন গাছের উপর নানান কিছু প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে, শুধু জলটার দিকে দেখতে হবে। শুধু জল আমরা কম রেখে গাছকে একটু স্ট্রেসে রাখবো, বাস এটুকুই। আর কোনো কিছু করার প্রয়োজন এখন নেই। চলে আসবে, ফুল চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। এইবার অনেকের গাছে যদি পাতা বেরিয়ে যায়, যেমন এরকম যদি ছোট ছোট কচি কচি পাতা বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছগুলোতে বুঝতে হবে যে ফুল নেই, শুধু কচি পাতা বেরিয়ে যাচ্ছে, তাহলে এবার ফুল আসবে না। এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই, চিন্তারও কিচ্ছু নেই। গাছ যদি ছোট হয়ে থাকে তাহলে এইবার তাকে ছেড়ে দিতে হবে, গাছটা বড় হোক, তারপর সে আপনা থেকেই নিশ্চয়ই ফল দেবে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা
একটা গোল্ডেন মৌসম্বির গাছ, প্রায় 3.5 ফুট হাইটের গাছ। এই যে কচি পাতা বেরিয়ে এসছে, সাথে দেখো কিছু ফুল, এই যে ফুল নিয়েই বেরিয়ে এসছে। এইখানে কিছু ফুল আছে, যার ফুল চলে এসছে। এখন কিন্তু এই গাছে আমি আর জলের কোনো রকম টান রাখবো না, এই যে মাটি ময়েশ্চার রাখবো। এই যে মাটি যেভাবে ময়েশ্চার আছে, এইভাবে ময়েশ্চার থাকবে মাটি। এখানেও কিন্তু আবার ওভার ওয়াটারিং করা যাবে না, প্রচুর জল দিয়ে আমি ভরে দিলাম ময়েশ্চার রাখতে হবে বলে, তা করলে কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে। কম জলও করা যাবে না, বেশি জলও করা যাবে না, এই যে মাটি শুধু ময়েশ্চার থাকবে এই রকম। তো এই দিকগুলো কিন্তু আমাদের এখন একটু খেয়াল রাখতে হবে। আর যে গাছগুলোতে এখনো ফুল আসেনি, তাদের মাটির যেরকম জলের টান রাখছিলাম, শুধু ওটুকুই খেয়াল রাখতে হবে, আর কিছু না। ফুল চলে এলে এই কুড়ি অবস্থায় ফাঙ্গিসাইড এবং কীটনাশক এটা কিন্তু এখন দিয়ে যেতে হবে। এই কচি পাতায় পোকার আক্রমণ এখন প্রচন্ড পরিমাণে হবে। আর যেহেতু ফুল আছে, এই ফুলগুলো যদি নষ্ট করে দেয়, আমাদের একটা বছর পর যে অপেক্ষা করে থাকি এই ফুলগুলোর জন্য, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এখন কিন্তু আমাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড একটু দিয়ে দিতে হবে এই ফুল ফোটার আগে। ফুল ফুটে গেলে কিন্তু আর এগুলো দেয়া যাবে না। আবার যখন গুটি সেট হয়ে যাবে, তখন আবার ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হবে। এইভাবে আমরা এখন গাছের একটু খেয়াল রেখে গাছগুলোকে এখন দেখব। ফুল চলে এসছে, সেখানে একরকম পরিচর্যা, আর ফুল আসেনি তাদের আরেক রকম পরিচর্যা। এই জলের অভাবে যখন এই পাতাগুলো এইভাবে নুইয়ে যাবে, তখন জল দেব। আমার যেহেতু কালকে জল দেয়া আছে, আমি আবার একদিন পরে জল দেব। গাছগুলো দেখে খারাপ লাগছে, কিন্তু গাছগুলোর যেহেতু ফুল নেব, 2 বছরের উপরে হয়ে গেল গাছগুলো, তাই এবার তাকে আমি জলের টান রেখেছি। যেই গাছগুলো দেখো ছোট, আমি কিন্তু এদের ফুল কোনো রকম ফল নেব না। এই যে ফুল আসছে, আমি কিন্তু ফুলগুলো ভেঙে দিচ্ছি। একটু ফুল এলে, ছোট গাছে যদি ফুল আমরা আসে ফল না নিই, তাহলে কিন্তু একদম ছোট্ট অবস্থাতে কুড়ি ভাঙতে নেই। একটু একটু বড় হলে তখন কুড়িগুলো ভেঙে দিতে হয়। এইখানে কিছু গুটি বাঁধতে আরম্ভ করেছে, এগুলো যেমন আস্তে আস্তে ভাঙবো। এই যে এখানেও গুটি বাঁধতে আরম্ভ করেছে, এগুলো আস্তে আস্তে ভাঙবো, একটু একটু করে ভাঙছি। কেননা ও ফল নিয়ে এসছে, আর আমি একেবারে ঝরঝর করে ছোট ছোট গুটি অবস্থাতেও সব ভেঙে ফেলে দিলাম, আবার ও কিন্তু ফুল বের করে দেবে। একটু বড় হলে তারপরে এগুলো ভেঙে ফেলতে হয়। আর কিছুটা তো তাদের একটু প্রকৃতির হাতে ছেড়েও দিতে হবে, তারা তাদের মতো বড় হোক। বড় হলে, গাছ বড় হয়ে গেলে তখন ও আপনা থেকেই ফল দেবে। সে গাছ অনুযায়ী, গাছের বয়স অনুযায়ী সে আপনা থেকেই প্রচুর পরিমাণে ফল দেবে। তো এইভাবেই গাছের এখন পরিচর্যা করে যাও। যদি ফুল চলে এসে থাকে, তাহলে গাছে ময়েশ্চার মেনটেন করতে হবে। আর যদি ফুল না এসে থাকে, সেখানেও জলের টান রাখতে হবে। সেটাও একটু গাছ দেখে, মাটি দেখে এইভাবে করে যাও, নিশ্চয়ই ফুল আসবে। আজ ভিডিওর এই পর্যন্তই রইল, শেষ করছি। নমস্কার।